অনেক দিন পর আমরা সব ভাবিরা মিলে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামে হচ্ছে ভাবিরা সিলেক্ট করেছিল মেরুন কালারের শাড়ি পরবে, সবাই মিলে ম্যাচিং করবে যেন সবাইকে দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটায় আমরা খুব এনজয় করেছি, আবার অনেক কেঁদেছিও। কারণ হচ্ছে আমাদের এটা একটা পরিবার, অনেক ভাবিরা একসাথে আমরা থাকি। এখান থেকে একজন ভাবির হচ্ছে ফেয়ারওয়েল হয়ে যাবে, মানে বিদায় হয়ে যাবে। আর খুবই কেঁদেছি আমরা সবাই মিলে, খুবই খারাপ লাগছিল। খুবই ভালো মানুষ ছিল ভাবিরা। তো আমি রেডি হয়ে বাহিরে তাকাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আসবে, ও এখনও আসে নাই। আর বাহিরের ওয়েদারটা এত খারাপ ছিল, ওদিন অনেক গরম ছিল। যেহেতু আমার বাসা থেকে যেখানে প্রোগ্রাম হবে ওখানে যেতে অনেক সময় লাগে, প্রায় 2 ঘন্টার উপরে লাগে। এর মধ্যে আমি বাচ্চাদেরকে রেডি করিয়ে বসিয়ে রেখেছিলাম, আর মনে হচ্ছিল ওদের ক্ষুধা লেগেছে, তাই আমি 2টো ডিম ভেঙে জাস্ট একটা প্যানকেকের মতো ওদেরকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে হচ্ছে আমার অনেকগুলা শাড়ি নামিয়ে নিয়েছিলাম। চিন্তা করছিলাম যে আমার যেহেতু মেরুন কালারের কোনো শাড়ি নেই, তাহলে মেরুন কালারের সাথে যাবে এরকম কোনো শাড়ি পরলে মনে হয় ভালো লাগবে। তো আমি শাড়ি খুঁজছিলাম যে কোনটা আমাকে ভালো লাগবে। আপনারা হয়তো আমার এই শাড়ি প্যাকেজিংটা দেখে হাসতে পারেন, হাসার কিছু নেই, কারণ এই প্যাকেটগুলোর কোয়ালিটি খুবই ভালো। বাচ্চাদের ডায়াপারের প্যাকেট যারা ইউজ করেন তারাই জানেন, এগুলোর ভিতরে জিনিসপত্র রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকে। আর আমার খুব ভালো শাড়িগুলাই আমি এই প্যাকেটগুলোতে রাখি। আমার যেহেতু ছোট বাচ্চা দুইটাই, ওদের অনেক ডায়াপারের প্যাকেট আমার জমে আছে, আর আমি সব কিছুই কিন্তু এই প্যাকেটের মধ্যে রাখি। এর মধ্যে রাখার কারণ হচ্ছে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, পোকা ঢোকার পসিবিলিটি নাই, মানে শাড়ি নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নাই। ফাইনালি আমি ওয়াইন কফি কালারের এই শাড়িটাই সিলেক্ট করেছিলাম। এটা ছিল একটা রাজশাহী মসলিন আড়ং শাড়ি। এই শাড়িটা আমার খুবই পছন্দের ছিল, আর এটার পাড় যেহেতু অ্যাশ কালার ছিল, আমি জুয়েলারিও সিলভারের যে জুয়েলারি হয় ওগুলো সিলেক্ট করেছিলাম, আর অ্যাশ কালারের একটা হিজাব পরে নিয়েছিলাম। তো আমি রেডি হয়ে একটু ফটোশ্যুট করছিলাম, ছবি টবি তুললাম বাসার ভিতরেই। আর বাহিরের ওয়েদারটা একটু চেক করছিলাম যে আজকে অবস্থা কি। বাহিরে অনেক রোদ। আমি মোটামুটি বাসাটা নিজে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করার পর বাসাটা একটু ক্লিন করে ফেললাম, কারণ বাহিরে থেকে আসার পর যদি বাসা এলোমেলো দেখে আমার মেজাজটা গরম হয়ে থাকে, মনে হয় যেন মানে খিটখিটি হয়ে থাকে, মেজাজটা কাজ করতে ইচ্ছে করে না। আর এই যে বাহিরে আজকে মোটামুটি ভালোই রোদ, আমি অপেক্ষা করছিলাম রেডি হয়ে যে ওদের বাবা কখন আসবে। বের হয়ে দেখি আমার 2টো বিড়ালি এখানে, মনে হয় যেন ওরা আমাদের সাথে যাবে। এই যে দুষ্টামি করছে, আর আমি যাওয়ার পর আমার গায়ের সাথে হাঁটছে লেগে লেগে আদর করার জন্য ওদেরকে। এই যে আমি ওদেরকে দেখছিলাম, ওরও আমার দিকে তাকাচ্ছে। এটা হচ্ছে বউ, ওইটা হচ্ছে ওর জামাই কালোটা। ব্ল্যাক ক্যাটটাকে আমি প্রথম দেখে খুবই ভয় পেতাম। এটা চোখ রাতে একদম লাইটের মতো জ্বলে, অনেক ভয় লাগে। আর এটা যেহেতু আমি যখন নতুন আসছিলাম এখানে, তখন ও একদম গায়ের সাথে সাথে লেগে লেগে হাঁটতো, আর খুবই ভয় লাগতো। হঠাৎ করে ওখান থেকে বের হয়ে কাছে চলে আসতো, দেখে খুবই ভয় লাগতো। আর এই সাদা বিড়ালটা হচ্ছে খুবই শান্ত,